বিবিসির একটা গুরুত্বপূর্ণ সংবাদ পর্যালোচনা, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডার কি আসলেই ফুরিয়ে আসছে? চীন রাশিয়ার সঙ্গে যুদ্ধ বাঁধলে কি হবে? আসলে চীন রাশিয়া দূরে থাকুক, এটা পরিষ্কার যে ইরানের সাথে যুদ্ধ করার সক্ষমতা এখন আর নেই। সক্ষমতা বলতে তার অস্ত্র ক্ষেপণাস্ত্রর যে সক্ষমতা সেটা অলরেডি লুজ হয়েছে। এবং আমেরিকার সামরিক এবং রাজনৈতিক নীতি নির্ধারকরা যদি ব্রিফ না করতেন, তাহলে যুক্তরাষ্ট্র ভয়ঙ্কর সংকটের মধ্যে পড়ে যেত। 13 দিনের যুদ্ধ আর এর আগে 40 দিনের যুদ্ধ, মাঝখানে কিছুদিন গ্যাপ ছিল। তাহলে 40 প্লাস 10 50 আর 3 53 দিনে যেই অস্ত্রশস্ত্র ব্যবহার করছে ভয়ঙ্কর। একটা ক্ষেপণাস্ত্র বলা হয় যে 1 থেকে 5 বছর সময় লাগে এটা নির্মাণ করতে। একটা ক্ষেপণাস্ত্রের পেছনে তাদের $26 লাখ ব্যয় হয়। তাহলে কত হাজার কোটি টাকা, কত হাজার কোটি ডলার ব্যয় হয়েছে। সেই জন্য আবার নতুন করে $8,000 নতুন করে চাইছে, যে তাদের কাছে টাকা নেই। তার মানে কি, টাকা না থাকলে যুদ্ধ করা যাচ্ছে না, অস্ত্র বানানো যাচ্ছে না। কয়েকদিন আগে সেই অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে ডেকে ট্রাম্প বলছে যে আপনারা আপনাদের তৈরি অস্ত্র বা আমেরিকার অস্ত্র বিশ্বের মধ্যে গুণগত মানে সেরা, কিন্তু এর নির্মাণটা দ্রুত করতে হবে। তার মানে কি, কেন বলছে এই কারণে ইরান যুদ্ধ চালায় নেওয়ার মতন অবস্থা নেই এই মুহূর্তে। দর্শক, আপনাদের সামনে যখন কথা বলছি তখন নেতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং ট্রাম্পের সঙ্গে 1.5 ঘন্টা বৈঠক করেছেন, রুদ্ধদ্বার বৈঠক। বৈঠকে কি ফলাফল এখনো জানা যায়নি এবং এই বৈঠকটাও অনেক নাটকীয়তার পর হয়েছে। ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে বসতে চান, কারণ ট্রাম্পের কথা শুনছে না নেতানিয়াহু তার মতন করে এগিয়ে যাচ্ছে। এখন সামনে নেতানিয়াহুর বিপদ, ট্রাম্পেরও বিপদ। ট্রাম্পের বিপদ হচ্ছে মধ্যবর্তী নির্বাচন নভেম্বরে, আর অক্টোবরে নির্বাচন নেতানিয়াহু। দুই নেতাই এখন নির্বাচন, এখন তারা তাদের একটা সাফল্যের গল্প সামনে আনতে চায়, কিন্তু ইরান তাদেরকে দুই নেতাকেই যে বিপদের মধ্যে ফেলছে, তারা বলতে পারছে না যে আমরা এই যুদ্ধে জয়ী হয়েছি, কারণ ইরানের মতন আছে। এই পর্যন্ত 13,000 লক্ষ্যবস্তুতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে হামলা করছে। একটা দেশে 13,000 লক্ষ্যবস্তু, মানে মারতে মারতে এমন অবস্থা, এখন বেসামরিক রাস্তাঘাট সড়ক সেতু সেগুলিও উড়াই দিচ্ছে। তারপরও ইরান একদম তার মতন করে বসে আছে, কারণ বিশাল এই রাষ্ট্র, আপনি কোথায় বোমা মারবেন, যত মারবেন তত খরচ হবে। ইরান তার মতন অবস্থান থাকবে। এটা তো এমন না যে স্থল বাহিনী দিয়ে আপনি দখল করবেন, আর স্থল বাহিনী দিয়ে এত বড় দেশ দখল করা সম্ভব না। একমাত্র সম্ভব যদি ইরানের শাসক গোষ্ঠীর মধ্যে যদি পাল্টা অভ্যুত্থান হয়, সেখানে কেন্দ্রে যদি আমেরিকা বা ইসরায়েলকে আমন্ত্রণ জানানো হয়, সেই পরিস্থিতি ছাড়া নর্মাল এত বড় দেশ স্থল অপারেশন, এবং সেটা কি পরিমাণ বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় হবে, সব মিলায় এমনিতে ইরান যুদ্ধ করে ক্লান্ত। সেখানে চীন রাশিয়ার সাথে যুদ্ধ করার সক্ষমতার প্রশ্নই ওঠে না। সুতরাং বিবিসি এটা বেশ একটা ভালো খোঁচা, যে ইরানকে সামলাইতে পারছে না, সেখানে চীন আর রাশিয়ার সাথে কি যুদ্ধ করবে মার্কিন যুক্তরাষ্ট্র? এটা সম্ভব না, কারণ আমেরিকার জনমত এমনিতেই আরো নিচের দিকে নেমে গেছে। এখন সর্বশেষ জনমত হচ্ছে 1/3 মার্কিন জনগণের 1/3 মনে করে যে এই যুদ্ধের পক্ষে মাত্র 1/3। তার মানে অধিকাংশই মানুষ মনে করে এই যুদ্ধ অযৌক্তিক, এটা চালানো উচিত না। এই অবস্থায় এখন ট্রাম্প এবং নেতানিয়াহু চিন্তা করছে যে কি হবে তাদের ভবিষ্যৎ। দেখা যাক, হয়তো কিছু সময়ের মধ্যেই জানা যাবে যে এই আলোচনার লক্ষ্যটা কি হলো। এখন ট্রাম্প একটা কৌশল নিছে, বলতেছে যে আলোচনার
আবার শুরু হবে বা গভীর আলোচনা চলছে, সেই আলোচনা চালায় যাওয়ার স্বার্থে এখন আপাতত হামলা বন্ধ। যদি আলোচনা সফল না হয় তাহলে আরো বড় আকারে হামলা করা হবে। কিন্তু বোঝাই যাচ্ছে যে এটা একটা অসম্ভব ব্যাপার। ফলে চীন রাশিয়ার সাথে পাঙ্গা নিয়ে দূরে থাকুক, ইরানের সঙ্গে যুদ্ধ করে শ্রান্ত আমেরিকা ইসরায়েল এখন কৌশল আটছে যে কিভাবে তারা তাদেরকে বিজয়ী ঘোষণা করবে, বিশেষ করে ট্রাম্প এবং নেতানিয়াহু, কারণ সামনেই তাদের অগ্নি পরীক্ষা।